হ্যালো ভিউয়ার্স, আমি রাজু কাইট শপের ওনার আবার আপনাদের কাছে চলে এলাম। তার কারণ হচ্ছে পরিবারের মধ্যেই সব কিছু সুখ দুঃখ এবং ভালোবাসা সব কিছু শেয়ার করা যায়। আমি আজকে চলে এলাম, তার কারণ হচ্ছে কি, আপনাদের দোয়া, আপনাদের আশীর্বাদ এবং প্রত্যেকটা কাইট ক্লাবের দোয়া এবং আশীর্বাদ এবং বড় বড় ছোট সমস্ত দোকানদার এবং তাদের ভালোবাসা এবং টোটাল বেঙ্গলের মধ্যে দিয়ে এবং প্রত্যেকটা বেঙ্গলের যত কাস্টমার্স আছে এবং সেই কাস্টমারদের দোয়ায় এবং আজকে আমি যে জায়গাটায় আজকের দিনের জন্য আপনাদের সঙ্গে শেয়ার করি, সেটা হচ্ছে স্বাধীনতা দিবসের জন্য, ইন্ডিপেন্ডেন্স ডের জন্য আজকে কলকাতার মধ্যে থেকে বড় বড় কিছু সংস্থা আছে যেগুলো শপিং মলস, তো 11খানা শপিং মলস আজকে স্বাধীনতা দিবসে আজকে আমাদের ঘুড়ি ইউজ করবে। এটা আমাদের কাছে খুব ভালো লাগছে যে কিছুটা হয়তো আমরা তাদের আমাদের কিছু প্রোডাক্ট দিতে পারবো এবং শেয়ার করতে পারবো, খুব ভালো লাগছে। এবং আজকে যে এক্সপিরিয়েন্স দিয়ে বলছি, বিজনেসের ক্ষেত্রে যা ফিডব্যাক আছে সেই ফিডব্যাক দিয়ে বলছি, বিজনেসটা কিন্তু ফাটাফাটি হবে এবছর। আমি গতকালকের ভিডিওতেও বলেছিলাম যে 15 দিনের বিজনেস আপনাদের অনেক কিছু ভুলিয়ে দেবে। দাদা, একটা জিনিস আপনাদের প্রত্যেককে বলে দিতে চাই যে প্রত্যেক মানুষের জীবনেই আপ অ্যান্ড ডাউনস আছে। এই আপ অ্যান্ড ডাউনসকে কেন্দ্র করে আজকে মানুষকে চলতে হয়। আজকে সকালবেলাও বুঝতে পারিনি, সকালবেলাও আমি আমার ফ্যামিলিকে বলে বেরোলাম যে আজকে তো আমার অনেক খরচা আছে, এই খরচাটা কিভাবে কি করব বুঝতে পারছি না। দুপুরবেলা খেতে এসেছিলাম তখনও বুঝতে পারিনি, কিন্তু আজকে দুপুরের পর থেকে যে বিজনেসটা আমরা করতে পারলাম সেটা আপনাদের দোয়া এবং আশীর্বাদের জন্য। আজকে জীবনে প্রত্যেকটা জিনিসের জন্য একটা থট প্রসেস দরকার। আজকে যতক্ষণ না অবধি আপনি নিজে মরতে চাইবেন ততক্ষণ আপনি মরতে পারবেন না, এবং উপরওয়ালা যতক্ষণ না আপনাকে মারতে চাইবে ততক্ষণ আপনি মারতে পারবেন না। প্রত্যেকটা জিনিসের একটা থট প্রসেস চাই। জীবনে আমার অ্যাচিভ করার মতন এমন কিছু নেই যে আমি করতে পারিনি। আমি আমার জীবনে ঘুড়ির ব্যবসা ছাড়াও আগে যা করে এসেছি, ঠিক আছে, আমার নতুন করে অ্যাচিভ করার কিছু নেই। অনেক ছোটবেলায় আমার নিজের মাকে হারিয়েছি। অনেক ছেলে মেয়ে যখন নিজের মাকে বুঝতে শুরু করে, 93-তে আমার মা মারা যায় এবং 2015 সালে আমার বাবা মারা যায়। আমি পিতৃহীন ছেলে, ঠিক আছে। আজকে সেই জায়গা থেকে আমাকে বড় হতে হয়েছে। আমার ঠাকুমা সেপ্টেম্বর মাসে আগেই মারা যায়, আগস্ট মাসে আমার ঠাকুমা মারা যায়, যার হাতে আমি বড় হয়েছিলাম। আমার পিসির কাছে এবং আমার ঠাকুমার কাছে আমি বড় হই মাতৃবিয়োগের পর। আমার পিসি মারা যায় আমার জন্মদিনের দিনকে, 6 সেপ্টেম্বর, ঠিক আছে। আজকে আমার জন্মদিনের দিনকে আমার পিসিমা মারা যায়। আমার পিসিমার কাজের দিন এবং বিশ্বকর্মা পুজো সময় দুটো একই সময় ছিল। আমার যারা রিলেশনে ছিল, আমার জ্ঞাতি গোষ্ঠী, প্রত্যেকে বলেছিল আমার ঠাকুমা মারা যাওয়া এবং আমার পিসি মারা যাওয়ার সময় যে তোর বিজনেসটা এতটাই ইম্পর্টেন্ট, কত লক্ষ টাকা ইনকাম করবি যে আজকে সেই দিনটা দোকান খুলে রেখেছিস। দেখুন, আমি তখন একটাই সেন্স আমার কাজ করেছে, যেহেতু আমার বাবা ক্যান্সার পেশেন্ট ছিল এবং আমার বাবার ডায়ালিসিস চলতো, একটাই সেন্স চেয়েছিল, রাজু কাইট শপ বা রাজু ভ্যারাইটি স্টোর যদি ওই দিনের জন্য বন্ধ হয়ে যায়, কম্পিটিশন মার্কেটে কিন্তু টিকে থাকতে পারবে না। কেন, আমার যদি 10টা কাস্টমারও যদি চলে যায়, সেই কাস্টমারকে আমি রিটার্ন কোনোদিন পাবো না। সেদিনকে যে জেদ ছিল, অত মনের মধ্যে কষ্ট ছিল, তা সত্ত্বেও কিন্তু আমি দোকান খোলা রেখেছিলাম। আজকে আমার রিলেটিভ কিন্তু আমার পাশে নেই, পিছনে নেই, কিন্তু আমার দোকানটা আছে এবং আজকে আমি আছি এবং আজকে আমার প্রতিষ্ঠানটা সেই জায়গায় রয়েছে। জীবনে অনেক ব্যবসায়ী ভাবেন না যে ফ্লুকে উঠে যাচ্ছে, ও ফ্লুকে উঠে যাচ্ছে। দাদা, কিচ্ছু ঘাবড়াবেন না। আমার করোনার পর থেকে কিন্তু আমারও সময় খুব খারাপ গেছিল। যারা অকাত ছিল না, যেসব মানুষের অকাত ছিল না সামনে দাঁড়িয়ে কথা বলার, সেই সব লোক কিন্তু চোখ রাঙিয়ে কথা বলার মতন সাহস পেয়েছিল। দাদা, সেই দিনটাকে ওভারকাম করেছি। কয়েক লক্ষ টাকা ইন্টারেস্ট দিয়েছি, কিন্তু ইন্টারেস্টে ব্যবসা করেছি, কয়েক লক্ষ টাকা দিয়েছি। আজকে অনেক প্লেয়ার আছে, যেসব প্লেয়ার নিজেকে টিকিয়ে রাখার জন্য আজকে তারা ব্যবসা করছে।
ভালো কাজ করছে, অবশ্যই করছে, সে চুরি করছে না, সে ব্যবসা করছে। তারা বুঝতে পারবে রিয়েলাইজেশনটা কি আছে। অনেক ভালো ভালো প্লেয়ার কিন্তু আজকে কিন্তু মানে অর্থের জন্য কিন্তু টিকে থাকতে পারছে না। আজকে অর্থের জন্য কিন্তু তারা করতে পারছে না, কেন উঠতে বসতে তার বাড়িতে খোটা দেওয়া হচ্ছে। তুই কি করছিস? আমি এমন এমন প্লেয়ারকে চিনিস 3 মাস 4 মাস তাদের চাকরি নেই, কিন্তু কোনো না কোনো ক্লাবের ক্যাপ্টেন সে। এরকম প্লেয়ারকেও আমি চিনি। ঘাবড়াবেন না। সাউথ কলকাতার মধ্যে আজকে আমার সাথে এমনও জিনিস হয়েছে, সাউথ কলকাতার মধ্যে থেকে এমনও ব্যবসায়ী ছিল তার দোকান নেই, কোনো কারণে তার দোকান সরে গেছে। সেই ভদ্রলোকও কিন্তু সকালবেলা দেখা করে গেছে, দাদা আমাকে, আমি ফোন করছি তোমায়। কিন্তু কত অনেস্ট, তাকে প্রপোজাল দিলাম পরে ফোন করে, তোমার কি লাগবে বলো, দেখছি। দাদা আমরা কোনো টাকা পয়সা কিন্তু ওপরে নিয়ে যাব না, কেননা আমি প্রতিবন্ধী তো। আমার জীবনে এরকম ঘটনা ঘটেছে বলে আমি এরকম লোককে হেল্প করব, যেই লোকগুলো টাকার জন্য ব্যবসা করতে পারছে না। সাউথ কলকাতার মধ্যে থেকে 10 জন ব্যবসায়ীকে আমি উইদাউট ক্যাপিটাল আমি বিজনেস করিয়ে দেখাবো। এবং প্রত্যেকটা জিনিসের একটা থট প্রসেস দরকার। আমার বাবা নেই, আমার মা নেই, আজকে আমি আমার বিজনেসের থেকে কিছু অংশ, যে আমার লাভ্যাংশের কিছু অংশ আমার থট প্রসেস, আমাকে এমনই ব্যক্তিত্ব আজকে গড়ফার মধ্যে থেকে এমন একজন সদ্য গণ্যমান্য একজন ব্যক্তি আমার কাছে একটা সুপারিশ নিয়ে এসেছিল, রাজু আমি গড়ফার নতুন প্রভাত বলে একটা ফাউন্ডেশন গড়ছি। সেই প্রভাতটা হচ্ছে হোম ফর এজেড, বৃদ্ধদের জন্য একটা থাকার জায়গা। সেই থাকার জায়গার জন্য সে নতুন পল্লী পশ্চিমপাড়া সোনারপুরে, সে বলাকা প্লেগ্রাউন্ডের নারায়ণপুর রোডে সে একটা বৃদ্ধদের থাকার জন্য একটা আবাসন করছে। এই যে তার জায়গা। আমি কারোর থেকে হেল্প চাই না, আমি কারোর থেকে অনুদান জীবনে কোনোদিন হাত পেতে কারোর থেকে কোনোদিন টাকা নিইনি। সুদে টাকা নেবো, ইন্টারেস্টে টাকা নেবো, কিন্তু কারোর থেকে হাত পেতে টাকা নেবো না। আজকে আমার বিজনেসের জায়গা, এবং বিজনেসের জায়গা দিয়ে আমি যা লাভ করব এটা আমার থট প্রসেস। আমি লাভের মধ্যে থেকে একটা অংশ এনাদেরকে দেবো, কেন আমার বাবাও নেই, আমার মাও নেই। ঠিক আছে, আমি সেই ফিলিংসটা বুঝি, এই ফিলিংসটার জন্য আসছি। ভিউয়ার্স, প্রত্যেকটা ছোট ব্যবসায়ীদেরকে বলছি, আমি রাজু কাইটসের ওনার, আমি রাজু নিজের গ্যারান্টি দিয়ে বলছি যে আপনাদের মধ্যে থেকে যদি কেউ ক্যাপিটালের অভাবে বিজনেস করতে পারবেন না, এরকম অনেক লোককে শোনেন না, ক্যাপিটাল নেই। দাদা একটা সময় ছিল, একটা জায়গা ছিল, এই রাজুর হাত দিয়ে প্রচুর, এই পাঞ্জা দিয়ে প্রচুর পয়সা গেছে। আমি মায়া করি না, ভালোর জন্য গেছে। প্রচুর লোককে দিয়েছি ধার, প্রচুর লোককে দিয়েছি কাজ করার জন্য সুযোগ। ঠিক আছে, আমার তাতে কোনো কষ্ট নেই। আমি জানি আমি এমন একটা মানুষ, যে মানুষটা গোলপোস্টে 11খানা গোলকিপার দাঁড়াবে, সেখান দিয়ে আমি গোল দেবো। সেই জন্য আমি মাঞ্জার ছবি দিই না, কোনো মাঞ্জার ছবি আমি দিই না। তার কারণ হচ্ছে কি, আমার যদি কোয়ালিটি থাকে, আমার যদি এবিলিটি থাকে, এবং উপরওয়ালা যদি আমার সঙ্গে থাকে, আমাকে দাঁড় করানোর ক্ষমতা কাউর নেই। আমি আপনাদের গ্যারান্টি দিয়ে বলছি দাদা, এক একটা মানুষের মন এবং একটা মানুষের মনোপ্রবৃত্তির উপর অনেক কিছু নির্ভর করে। আর হঠাৎ নির্ধনে যখন দেখে তারা, সকালেও কিন্তু সে দেখবে তারা, নির্ধনের যখন ধন হয়। আমি ধন দেখে বড় হয়েছি নিজের ক্ষমতায়, বাবার পয়সায় না। আমার জীবনে যেহেতু আপনারা প্রত্যেকে জড়িত আছেন, আমি আমার পরিবারের সঙ্গে সব কিছু শেয়ার করি। তো কিছুটা কথা বললাম, হয়তো অনেক জায়গায় মনে হবে রাজুদা আপনি কিন্তু খুব অ্যাডুমেন্ট হয়ে গেছেন। না দাদা, অ্যাডুমেন্ট হয়নি, মন খুলে কথা বললাম। মন খুলে কথা বলার জন্য কোনো অসুবিধা নেই। যে মানুষ এখনো অবধি রাজুদাকে চেনেনি, ধীরে ধীরে চিনবে, কোনো অসুবিধা নেই। আমার অনেক কাস্টমার আছে, যেসব কাস্টমারদেরকে না বললে নেই, নিজের কাকুর থেকে বড় সাপোর্ট দিয়েছে। নাম বলতে পারছি না যেহেতু ভিডিও বলছি, আমার নিজের কাকুর থেকে বড় সাপোর্ট দিয়েছে। আমার বাবার চিকিৎসার সময় আমার মানে কাকু হয়তো 2-4টে কথা বলতে পারে, কিন্তু আমার এমন এমন কাস্টমার আছে যে কাস্টমার নিজের স্বার্থে, আমার পরিচয় কাকু হয়, নিজের কোনো স্বার্থ নেই, কিন্তু স্বার্থ ছাড়াও কিন্তু রাজু তোকে ভালোবেসে আমি দিয়েছি। আমি এই অনেস্টি আর আমি এই জায়গা নিয়ে, যেদিনকে এই অনেস্টি এবং যেই এবিলিটি যেদিনকে খতম হয়ে যাবে, যেদিনকে মনে হবে যে আমি অনেস্ট হওয়ার যোগ্য নই, সেদিনকে আপনারা আমায় ভুলে যাবেন। আর যতক্ষণ অবধি আমার দম আছে, রাজু যেদিনকে দম শেষ হয়ে যাবে, রাজুও সেদিনকে শেষ হয়ে যাবে। এবং আমি আপনাদের উপরে এতটা ফেথ রাখি, এবং যে সুযোগ দিয়েছেন,
আমাকে যেরকমভাবে কাজ দিয়েছেন এবং যেরকমভাবে কাজ দিচ্ছেন, প্রত্যেকটা কারিগরকে আমি হ্যাটস অফ জানাই। আমার বাবার আমল থেকে এমন এমন কারিগর রয়েছে এবং এমন এমন আমাদের কাছে মাস্টার্স রয়েছে যারা এখন অবধি, রাজু তোর মাথার উপরে আমি হাত দিয়ে রাখলাম, যখন যা চাইবে, যত রাত্রিবেলা যে জিনিসের দরকার পড়বে, তোরা একবার ফোন করবি, আমি মাল উপস্থিত করে দেবো। এমন এমন কারিগর রয়েছে যাদেরকে আমরা ভগবান মনে করি, এমন এমন মহাজন রয়েছে যাদেরকে আমরা ভগবান মনে করি। তার কারণ উইদাউট ক্যাপিটাল বিজনেস করার সুযোগ দিয়েছিল এবং এখন অবধি দিয়ে যাচ্ছে। তাদের একটাই কথা, দাদা 15 আগস্ট হয়ে গেল, 50%-এর ওপর পেমেন্ট কিন্তু আসলো না। এতটুকু আপনাদের বলি, ভরসা রাখুন, রাজু আছে, পিছে আছে এখনো রাজু, করবই এবং নিঃসংকোচে যারা অনেস্টির সাথে কাজ করতে চাইছেন এরকম ব্যবসায়ীদের উদ্দেশ্যে আমি জানাই, রাজু আছে, আপনাদের হেল্প করবে, রাজু আছে, আপনাদের হেল্প করবে। বিজনেস করুন, আমি আছি, কোনো চিন্তা করার কোনো ব্যাপার নেই। চাইনিজ মাঞ্জা বাদ দিয়ে যা চাইবেন আমি দেবো। চাইনিজ মাঞ্জা নিয়ে কেউ বলতে আসার মতন এতটুকু ক্ষমতা নিজের মধ্যে রাখবেন না। অনেক ভিউয়ার্স ফোন করছে চাইনিজ মাঞ্জার জন্য, বলছে, বারবার বলছি, রাজু কাইট শপ চাইনিজ মাঞ্জার বিরুদ্ধে। চাইনিজ মাঞ্জা আমরা পছন্দ করি না। কটন মাঞ্জার উপরে আপনারা যদি বলেন, আমি আছি। কটন মাঞ্জার মধ্যে 1 to 3 আমার কাছে অ্যাভেলেবেল স্টক রয়েছে এবং আমি এটুকু বলে দিলাম, কালকে সকাল 7টায় আপনাদের জন্য দোকান খুলতে বাধ্য হচ্ছি। সকাল 7টার সময় অ্যাজ পার ভিউয়ার্স এবং পাবলিক ডিমান্ড আমি ভোর 7টার সময় দোকান খুলছি কালকে। এবং এটা ব্রেক হয়ে গেল এবং আজকের দিনে যা বিজনেসটা হলো এবং আজকে এমন এমন ব্যক্তিত্ব এসছিল, এমন এমন কোম্পানি এসছিল যারা বড় অর্ডার দিতে প্রস্তুত এবং আমি কোনো অর্ডারের জন্য অ্যাডভান্স নিই না, নেব না, মাল দেব এবং তার বিনিময়ে আমি অর্থ নেব। এবং ভিউয়ার্স প্রত্যেককে বলি, আপনারা আমাকে কিচ্ছু দান করতে হবে না। এই ওল্ড এজ হোম যেই জায়গাটা আমার কাছে একটা চ্যালেঞ্জ আছে, আমার কাছ থেকে জিনিসপত্র কিনুন, জানো এনাদেরকে আমি হেল্প করতে পারি। নমস্কার ভিউয়ার্স, প্রত্যেককে অভিনন্দন জানাই। এরকমভাবে আপনি এবং আপনারা প্রত্যেকে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। নমস্কার।